প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের তোমাদের যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে সেকেন্ড সেমিস্টারে সিবিসিএস সিস্টেমে ফিলোসফি পেপারে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো আসে 15টি, সেই প্রশ্নের সমাধানগুলো নিয়ে যদি আলোচনা করে দেন খুবই উপকৃত হই। তো দেখো, আমাদের 1 নম্বরের 15টি প্রশ্ন ফিলোসফিতে আসে। তো 1 নম্বরে 15টি প্রশ্ন করতে গেলে আমাদের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখে যেতে হবে। তো আমি তোমাদের বিগত বছরগুলোর ইয়ারের যে প্রশ্ন রয়েছে তার সাথে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি একটা তোমাদের সামনে সাজেশন তুলে ধরছি। তো এটি হাতে লেখা, যেখানে বুঝতে পারবে না বলবে, কারণ টাইপ করার অনেকটা সময় নেই, কারণ নিউ সিলেবাস তোমরা জানো, তাদের জন্য আমাকে তৈরি করতে হয়। তোমরা রিকোয়েস্ট করেছো তাই জন্য আমি দিয়েছি। আমাদের যে ক্লাসে করানো হয় তাদের হাতের লেখাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি খুব একটা অসুবিধা হবে না। এবং আজকের যে আলোচনা হবে, যদি তোমরা নোটস পেতে চাও, মানে আজকের যে আলোচনা ফ্রি নোটস, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা লিখে জানাবে যে স্যার হ্যাঁ ফ্রি নোটস পেতে চাই, আমি তোমাদের দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো দেখো, ইম্পর্টেন্ট 1 মার্কস কোশ্চেন। তুমি সাঁতার কাটতে জানো কি? এক্ষেত্রে জানা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? ঠিক আছে, উত্তরটি দেখে নাও, কর্ম সম্পাদনমূলক। আমি রামকে জানি, এক্ষেত্রে জানা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পরিচিতিমূলক জ্ঞান। কোন ধারণা সহজাত নয় বলেছেন কে? কোনো ধারণা সহজাত নয় বলেছেন লক। সকল ধারণা সহজাত কে বলেছেন? লাইবনিজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। লকের মতে ধারণার উৎস কি? সংবেদন ও অন্তর্দর্শন। লাইবনিজের মতে ধারণার উৎস হলো বিশুদ্ধ বুদ্ধি। বাচনিক জ্ঞানের উৎস হলো প্রত্যক্ষ অনুমান ও শব্দ। আমি চিন্তা করি সুতরাং আমি আছি কে বলেছেন? ডেকার্ত। দুটি ধারণার মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য প্রত্যক্ষ করাই হলো জ্ঞান। কোন দার্শনিক এই মত পোষণ করেন? লক। নিম্নোক্ত বচনগুলির মধ্যে কোনটি পূর্বসত্য সিদ্ধ? ঘাস সবুজ অথবা সবুজ নয়। নিম্নোক্ত দার্শনিকের মধ্যে বিখ্যাত বিচারবাদী দার্শনিক হলেন কে? কান্ট। ডেকার্তের মতে জ্ঞান লাভের পদ্ধতি হলো কি? গাণিতিক আহরণ পদ্ধতি। স্পিনোজার মতে সর্বশ্রেষ্ঠ জ্ঞান কি? সাক্ষাৎ প্রতীত লব্ধ জ্ঞান। ঠিক আছে। নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কার মতে ধারণা তিন ধারণা? ঠিক আছে, ডেকার্ত। ধারণা মুদ্রণের অস্পষ্ট প্রতিরূপ এ কথা বলেছেন কে? হিউম। ঠিক আছে। তারপর, জ্ঞানের মানদণ্ড হলো স্পষ্টতা ও বিবিক্ততা, কে বলেছেন? ডেকার্ত। প্রতিরূপী বস্তুবাদের প্রতিষ্ঠাতা হলেন কে? জন লক। কোনো ধারণা সহজাত নয় বলেছেন, এটি রিপিট হয়েছে। ঠিক আছে, এগুলো রিপিট হয়েছে একটু। লাইবনিজের মতে সকল প্রকার জ্ঞানের উৎস হলো আত্মা। ঠিক আছে। তো এখানে আমি 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, 20টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। পরবর্তী ভিডিওতে আমি আরও প্রশ্ন আমাদের লেখা বাকি আছে, আমি এগুলো তোমাদের ওদের করিয়ে আমি তোমাদের অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। ঠিক আছে, তবে এই 20টি প্রশ্নও যদি পড়ো, অনেক প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে প্রশ্নপত্রে। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা রেডি করতে থাকো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।